ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়াত নিশ্চিত করার জন্য মানুষ যখন পথ হারিয়ে ফেলতো, দিশাহারা হয়ে উল্টো পথে, অনইসলামিক পথে, আল্লাহর গোলামি বাদ দিয়ে তাগুতের পথে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বিপথগামিতার দিকে পা বাড়াতো, যুগে যুগে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় একেবারে শেষ নবী হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক যুগে প্রেরণ করলেন যেই যুগের অবস্থা সম্পর্কে জানি না এরকম কেউ নাই। যেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াহ, days of ignorance, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। মানুষের মধ্যে চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহেই তারা তাদের সময় পার করত। ওই জাহিলিয়াতের অন্ধকার থেকে জাতিকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য সর্বশেষ হলেও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। জন্মের পরেই তাকে নবী বানান নাই, জন্মের পরেই তাকে রাসূলের দায়িত্ব দেন নাই, বাল্যকালে তাকে দায়িত্ব দেন নাই, কিশোর কালে তাকে দায়িত্ব দেন নাই, যৌবনে পদার্পণ করার সাথে সাথেই তাকে দায়িত্ব দেন নাই, বরং তার বয়সটা যখন একটা ভারসাম্যপূর্ণ বয়স, বুঝ হওয়ার মতো, উপলব্ধি ফিল করার মতো একটা বয়স হয়ে গেল, 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে তার কাছে নাজিল করলেন এবং ইলমুল ওয়াহির প্রথম আয়াতে কারিমাগুলো নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এই 5টি আয়াতে কারিমা সকল মুফাসসিররা সবাই একমত, এই 5টি আয়াতে কারিমাই কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতে কারিমা। আল্লাহ তাআলা প্রথম আয়াতের প্রথম শব্দটাই ব্যবহার করেছেন ইকরা, পড়ো, পড়ুন, রিড। এটা অনেক বড় শিক্ষণীয় বিষয়, অনেক বড় শিক্ষণীয় বিষয়। এখানে মুরব্বীরা আছেন, উলামায়ে কেরাম আছেন, তালেবে ইলমরা আছেন, আবার আম জনতাও আছেন। আল্লাহ তাআলা প্রথমেই তো চাইলে নামাজের আয়াত নাজিল করতে পারতেন, প্রথমেই তো চাইলে রোজার আয়াত নাজিল করতে পারতেন, হজকে ফরজ করে দিতে পারতেন, যাকাত আদায়ের বিষয়টি, বিধানটাকে ফরজ করে দিতে পারতেন, কিন্তু প্রথমে তো এটা নাজিল হয়নি। আল্লাহ তাআলা ইলমুল ওয়াহির বাণী নাজিল করলেন নবুয়তের সূচনা লগ্নে, শুরুতেই আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 82 বার সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিন্তু শুরুতে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দেন নাই। আবার আল্লাহ তাআলা রমাদান মাসে রোজাকে ফরজ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। শুরুতে এই আয়াত নাযিল করেন নাই। কিংবা ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কিংবা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ, এটা শুরুতেই জানায় দেন নাই। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে, এর গভীরতা অনেক, এর ডেপথ অনেক। দেখুন, নামাজ আমরা আদায় করি, নামাজ আমরা কায়েমের চেষ্টা করি, সবাই চেষ্টা করি না, অধিকাংশটা আদায়ের চেষ্টা করি। হ্যাঁ, অনেকেই কায়েমের আন্দোলনে অ্যাক্টিভলি ভূমিকা রাখছেন। আল্লাহ সবাইকে সক্রিয়ভাবে নামাজ কায়েমের, দিন কায়েমের প্রচেষ্টায় যুক্ত হওয়ার তৌফিক দিন, আমিন। আপনি নামাজ আদায় করছেন, মুরব্বীরা অনেকেই 50 বছর থেকে 60 বছর থেকে, কেউ কম বেশি সময় নামাজ আদায় করে যাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, এই নামাজটা কবুল হয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই, কিন্তু কবুল হওয়ার জন্য প্রধানতম শর্ত হলো নামাজের ব্যাপারে সঠিক জ্ঞান, ইলম আপনার থাকতে হবে। নামাজ পড়ছি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু এমনও হতে পারে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার নামাজ কবুল হচ্ছে না, সঠিক নিয়ম না জানার কারণে। যেমন আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তবে যখন মন চাইবে তখন পড়লে হবে না, আদায় করলে চলবে না। 5টা সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ। আপনি মন চাইলেও যখন তখন নামাজ পড়বেন, হবে না তো। সূর্য উদয়ের আগেই, সূর্য ওঠার আগেই সালাতুল ফজর আপনার আদায় করতে হবে। আবার সূর্য অস্ত যাওয়ার পরে সালাতুল মাগরিব। আবার 3টা সময় আছে নামাজ পড়া হারাম। নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, আবার 3 বেলা নামাজ পড়া হারাম। এটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, যে কোনো প্রকারের নামাজ হোক, এই টাইমে নামাজ পড়া হারাম, নিষিদ্ধ। পড়তে চাইলে উল্টো গুনাহ হবে, আপনি কবিরা গুনাহ করবেন। সূর্য ওঠার পরপরই নির্দিষ্ট কিছু সময় আছে, ওই সময় নামাজ পড়া হারাম। সূর্য ঠিক মাথার উপরে দ্বীপ প্রহরের সময় নামাজ পড়া হারাম। সূর্য ডুবে যাবে মাগরিবের টাইমে একবার অত্যাসন্ন, এমত অবস্থায় নামাজ পড়া হারাম। তাহলে এই বেসিক কনসেপ্ট যদি আপনার না থাকে, আপনার মন যখন চাইলেও হারাম টাইমে নামাজ পড়ছেন, ডিউ টাইমে নামাজ পড়ছেন না, যখন নামাজ পড়ার কথা তখন নামাজ পড়ছেন না। একসাথে রাতের বেলা ঘুমানোর আগে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরকম নামাজ যতই পড়েন এটা আল্লাহর কাছে কবুল হবে না। আবার আরো নামাজ আছে, আপনাদের কাছে প্রশ্ন করি, এমন নামাজি এই এলাকায় হয়তো নাই, কিন্তু বাংলাদেশে আছে, নামাজও পড়ে সুদও খায়। এমন লোক এই এলাকায় মনে হয় নাই। নামাজ পড়ে আবার ঘুষের কারবার বন্ধ করতে পারে না। নামাজ পড়ে আবার ভোর বেলাতে সূর্য ওঠার আগেই নামাজ শেষ করেই ক্ষেত খামারে চলে যায়, ডানে বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কেউ নাই, আইল ঠেলাঠেলি করে। তো এইরকম নামাজ আপনি সারা জীবন পড়ে গেলেন, অথচ নামাজের ফজিলত আমরা জানি। সূরাতুল আনকাবুত, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ বাড়ি বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলছেন নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়, কিন্তু আমরা নামাজও পড়ি, সিনেমাও ছাড়তে পারি না। নামাজ পড়ি, আবার গানের অনুষ্ঠানেও যোগদান করতে আমরা ভুল করি না। আহা, নামাজ আদায় করি, আবার মন্দ কাজ এমন নাই যেটা আমরা করি না। তাইলে আয়াত কি মিথ্যা হতে পারে? নাউযু বিল্লাহি মিন যালিক। আয়াত মহাসত্য, কিন্তু আমি যেহেতু একটা প্রশ্ন তৈরি করেছি, প্রশ্ন উত্থাপন করেছি, সমাধান দেব, আপনাদের বুঝার জন্য বলছি। দেখুন, নামাজ পড়ি কিন্তু আমি মন্দ কাজ থেকে বাঁচতে পারছি না। নামাজ আদায় করছি, আমি অন্যায় থেকে বাঁচতে পারছি না। আমি নামাজ আদায় করে যাচ্ছি, পাপ পঙ্কিলতার সাগরে হাবুডুবু খাচ্ছি। কিন্তু কেন? অনেক কথা আছে, একটা সমাধান দিই।
একটু চিন্তা করলে, আপনি এখন চিন্তা করতে লাগবে না, তাহলে ওয়াজ শোনা যাবে না। একটু পড়ে গিয়ে আপনি নিজে চিন্তা করবেন। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। কারা? কিরকম মুমিন, তাদের বৈশিষ্ট্য কি? এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে থাকে বিনয় অবনত, খুশু খুদুর সাথে নামাজ পড়ে। খুশু খুদুর ব্যাখ্যা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, ব্যাখ্যা দিয়েছেন মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, আতা রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত মুফাসসিররা। যেমন সহজ করে কয়েকটা উদাহরণ দিই। সফরে আমরা বিভিন্ন জায়গায় নামাজের টাইম হলে বলি গাড়ি থামান, নামাজ পড়ি, নামাজ আদায় করি, নামাজে দাঁড়াই। জামাত শুরু হয়ে গেছে, নামাজে শুরু হয়ে গেছি, এরকম অনেক জায়গায় এরকম ঘটনা আছে। ডাইনে তাকাই গিয়ে দাঁড়াইছি, এবার নামাজি এমন নামাজি এরকম তাকায় দেখে ডাইনে কে দাঁড়ালো, জুব্বা পরা লোকটা কে, বা বামে দাঁড়ালাম এরকম তাকায় দেখে। এরকম লোক মনে হয় জীবনে দেখেন নাই নাকি? ছোট বাচ্চারা করতে পারে, কিন্তু যারা প্রকৃত নামাজি, যাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে, তারা এটা করতে পারে না। কিন্তু অনেক মুরব্বীদেরকে এরকম করতে দেখেছি। কিছু লোক আছে আলহামদুলিল্লাহ সুন্নতের আমল করেছেন, ভালো কথা, কিন্তু দেখবেন সারাদিন যায় একটা চিরুনি দিয়ে দাড়িটাকে সুন্দর করে আঁচড়ানোর সময় আমার নাই, ব্যস্ত। অন্যান্য টাইমে মনেই থাকে না, নামাজে দাঁড়িয়ে নামাজও পড়ি, দাড়ি সুন্দর করে যত্ন করে নামাজও চলতেছে, দাড়ির সেই যত্নও চলতেছে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? দেখবেন অ্যালার্জির প্রবলেম থাকতে পারে কারো কারো, বাস্তব অসুস্থতা, কিন্তু অন্যান্য সময় এত অ্যাক্টিভলি চুলকাতে দেখা যায় না। কিছু লোক আছে নামাজও পড়ে চুলকানের কাজটাও সেরে দেয়। আছে না নাই? ঘড়ি দেয়া হয় মূলত টাইম মেনটেন করার জন্য, জামাত কয়টায় শুরু হবে ইত্যাদি দেখার জন্য। কিন্তু কিছু মুসল্লি আছে নামাজও পড়তেছে, ঘড়ির দিকে তাকায় আছে, চিন্তা করতেছে, আহারে মাগরিবের নামাজে ইমাম সাহেব তো লম্বা সূরা পড়ার দরকার কি ছিল। আর কমন যেমন আমরা অনেকেই শেষ বৈঠকে আতাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুদ আমরা আগে শেষ হয়ে গেছে, ইমাম সাহেব একটা আস্তে ধীরে পড়তেছেন, একটু স্পিডে পড়লেও আবার অনেকেই লোকমা দেন, অনেকেই বলেন ইমাম সাহেব এত তাড়াতাড়ি পড়েন, আমরা শেষ করতে পারি না। আস্তে ধীরে পড়ছেন, আপনার আগে শেষ, এবার ইমাম সাহেবের সিগন্যাল দেয়, আছে না নাই? আর একটু আস্তে, কিংবা কেউ জুড়েও দেয়। এটা কমন হয়ে গেছে। হ্যাঁ, অসুস্থতার কারণে। এখন কিন্তু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, রাতে মাঝে মধ্যে দেখবেন ঠান্ডা লাগতেছে, আস্তে আস্তে শীত হয়তো চলে আসবে ইনশাল্লাহ। শীতেরও দরকার আছে, গরমেরও দরকার, সব মিলেই চলতে হবে, আল্লাহ ভরসা। এখন আপনার আসলেই ঠান্ডা লেগে গেছে, আপনি যদি রোগী হন ব্যাপারটা ভিন্ন, কিন্তু কিছু লোকের অভ্যাস, নিজে পড়া শেষ এবার আর শান্তিতে থাকতে পারে না। এই যে সিগন্যাল দেয়, খুশু খুদু থাকলে এরকম সিগন্যাল কেউ দেবে না। তাহলে আমরা নামাজ পড়ছি খুশু খুদু নাই, নামাজ পড়ছি একেবারে 4G না 5G গতিতে, 1 মিনিটে 4 রাকাত শেষ, 2 রাকাত শেষ। কে কার আগে নামাজ পড়তে পারি? এমনি দেখবেন গল্প করতে বসলে আধা ঘন্টা 45, চা খাইতে বৈশা গল্প করতে করতে আল্লাহ আমার তো 1 ঘন্টা শেষ হয়ে গেল, বহু জরুরি কাম আছে, যাই কি তাড়াতাড়ি। ও সিলেটি ভাষায় বলছি, তো আমি বলছি সিলেট আসিব না, যাই হোক। তাহলে গল্প করতে বসলে 2 বন্ধু 1 ঘন্টা কেমনে যায় আমি জানি না। আড্ডা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা যায়। ক্রিকেট খেলা দেখে যে ইয়ং জেনারেশন, যে তরুণ যুবক কিশোররা দেখবেন তারা ঘন্টার পর ঘন্টা খেলা দেখে। ওয়ানডে ম্যাচ হলে তো মোরলেস 3.5 ঘন্টা 7 ঘন্টা বা 7.5 ঘন্টা 8 ঘন্টা সময় খেলা হয়। টি-20তে সময় একটু কম লাগে, আর টেস্ট ক্রিকেটে তো পুরা খবর খারাপ। 8 ঘন্টা করে 5 দিন 40 ঘন্টা সময় চলে যায়। এমন ক্রিকেটের ভক্ত, ক্রিকেট পোকা আমাদের সমাজে আছে, খাওয়া নাওয়া ভুলে যায়, নামাজের ধারে কাছে নাই, কিন্তু খেলা একেবারে বল টু বল, একেবারে ওভার টু ওভার, এরকম খেলা দেখে। এই সময় ওয়েস্ট করছে, তার চিন্তাও নাই। আর নামাজে আসলেই সব তাড়াহুড়া, এরকম লোক আছে না নাই? 40 বছর থেকে নামাজ আদায় করছি, 50 বছর থেকে নামাজ আদায় করছি,
60 বছর থেকে নামাজ আদায় করছি, কিংবা কম বেশি সময় নামাজ আদায় করে যাচ্ছি, কিন্তু নামাজ আমার জীবনে কোনো রেডিক্যাল চেঞ্জ, কোনো বৈপ্লবিক পরিবর্তন করতে পারল না। নামাজের ব্যাপারে আমার ইলমের দুর্বলতা, জানার দুর্বলতা এবং আমলের দুর্বলতার কারণে সারাটা জীবন নামাজ পড়ে যাব, ওই নামাজ আমার মুক্তির কোনো ফয়সালা করবে না। রোজা আমরা কেন রাখি? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণ অর্জন করার জন্য। দীর্ঘ সময় 14-15 ঘন্টা পৃথিবীর অনেক জায়গায় 18 ঘন্টা পর্যন্ত কম বেশি সময় রোজা রাখা হয়। একটা মাস এত লম্বা সময় কষ্ট করে রোজা রাখা হলো, কিন্তু ওই ব্যক্তিটার মাঝে কোনো পরিবর্তন হয় না। দেখবেন তার মধ্যে তাকওয়ার সেই সৌন্দর্য নাই। খাওয়া দাওয়া করলো না, পানি পান করলো না, এত কষ্ট করে রোজা রাখলো, কিন্তু এমন রোজাদারও আছে, উল্লেখযোগ্য রোজাদার আছে, রোজাও 1 মাস রাখে, ঠিক টাইম মতো সে সাহারি গ্রহণ করে, ইফতারের সময় সবার আগে ইফতারে বসে যায়, কিন্তু এমন রোজাদার আছে যারা নামাজের ধারে কাছেও যায় না। আছে না নাই? রোজা কি শিখালো? রোজাটা শিখালো কি? আল্লাহর ভয়, আল্লাহর জন্য বেঁচে থাকা, আত্মরক্ষা করা। তাহলে রোজা রাখছি 1 মাস, এমন অনেক রোজাদার আছে, মা বোনদের মধ্যেও আছে, সাহারি খালো, সাহারি খাওয়া দাওয়া করলো ঠিকঠাক মতো, কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়। অনেক রোজাদার আমাদের মধ্যে এরকম আছে যারা সাহারি খায় কিন্তু ফজর পড়ে না, আবার ফজর পড়ে যে ঘুমাইলো ইফতারের আগে তোলা বড় কষ্ট। আম্মারে আব্বারে, আম্মারে বিশেষ করে, আব্বারে তো সবাই বলতে পারে না, ছেলেরা বিশেষ করে আম্মারে কয় আম্মা আমারে ইফতারের আগে ডাক দিও। সারা রাত জেগে ছিল, ব্যাডমিন্টন খেলে, ক্যারাম খেলে, আড্ডা দেয়, গল্প করে। বিভিন্ন জায়গায় দেখবেন আরো মিনি বার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এখন জিজ্ঞেস করলে ক্যারাম খেলতেছেন কেন? আসলে রাতটা কাটে না, একটু সাহরি খাইয়া ঘুমাবো, নতুবা তো আমি সাহরি মিস করবো। বাপরে বাপ, সাহরি খাওয়া সুন্নাত, এটার জন্য এত পেরেশান, রাতে বেহুদা সময় নষ্ট করে গুনাহ করতেছি, খবর নাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই টাইম যে কত গুরুত্বপূর্ণ, আমরাও সময় নষ্ট করি, আল্লাহ মাফ করুক। সর্বোচ্চ সময়ের ব্যবহারের গুরুত্ব দিতে হবে, প্রপারলি ইউটিলাইজ করতে হবে প্রতিটি মুহূর্তকে, প্রতিটি মুহূর্তের জবাব আল্লাহর কাছে দিতে হবে। মাহফিলে ইয়ং জেনারেশন কিংবা আমাদের মধ্যে এরকম আকর্ষণ সব জায়গায় না, এরকম না। গতকাল মাহফিল করেছি জয়পুরহাট 5 বিবি ডিগ্রি কলেজ ময়দানে, সুবিশাল মাঠ, প্যান্ডেলে জায়গা হয় নাই, অনেক লোক দাঁড়িয়ে থাকতে হয়েছে। মহিলা প্যান্ডেলেও জায়গা হয় নাই, তাদের কষ্ট করতে হয়েছে। মানুষের মধ্যে আকর্ষণ আছে, সব জায়গায় সমান নাই। তবে এই কথা ঠিক, কোরআনের আকর্ষণের চাইতে অপসংস্কৃতির আকর্ষণ তরুণ প্রজন্মকে বেশি আকৃষ্ট করে। প্রত্যেকটা সময়ের জবাব সবাইকে দিতে হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ক্ষুদ্রাতি ক্ষুদ্রমান ভালো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজ করলে আমরা দেখতে পারবো, আমাদের দেখানো হবে। আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ, অনুপরিমাণ বলতে একসময় উদাহরণ দেওয়া হতো, এটা পুরাতন তাফসীরের কিতাবে পাওয়া যায়, সেটা সরিষার দানা পরিমাণ। কিন্তু আজকে অত্যাধুনিক যুগে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পরে এই সায়েন্স গ্রো করছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দেখা যায়, খালি চোখে কি চশমা লাগিয়েও সেটা দেখা যায় না। তাইলে অনেক আধুনিক যুগের মুফাসসিররা বলেছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ, এটা সিম্বলিক একটা শব্দ। এটা সবচেয়ে ছোট জিনিসটাও দেখা যাবে, অর্থাৎ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যা দেখা যায়, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জিনিস, এই পরিমাণ মন্দ কাজ করলেও সেদিন তা প্রকাশিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি যেই আয়াতের ব্যাখ্যায় ছিলাম সেটা হচ্ছে কোরআনের প্রথম কথা হলো ইকরা, রিড, পড়ো, পড়ুন। তুমি কি পড়বো? আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে কি পড়বো? নতুন নতুন পায়রাগুলি জোটন বেঁধেছে,
কি পড়বো? বাচ্চাদের শেখানো আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে। না এটা বড্ড লেগেছে এটাতে নাই, ওইটা নতুন নতুন পায়রাগুলোতে। কিন্তু এগুলো কি মেসেজটা কি? কি শিখছি আমরা? বাচ্চাদের কি শিখাচ্ছি? কিংবা আমরা কি শিখলাম? হ্যাঁ, এক সময় সুন্দর সুন্দর আদর্শলিপি ছিল, সুন্দর সুন্দর ছড়া কবিতা ছিল, এগুলো তো নাই। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এগুলো তো আর শিখানো হচ্ছে না। শিক্ষকের কদর এই কবিতাগুলো ছিল, এখন এগুলার কোনো কদর নাই। আজকে 5-এর ছাত্র স্যার যদি ব্যাট নেয়, বা হাফিজিয়া মাদ্রাসা ছাত্র হুজুর যদি ব্যাট নেয়, হুজুর মারতে পারবেন, স্যার মারতে পারবেন, কিন্তু থানার নতুন ওসি সাহেবের সাথে আব্বার দেখছি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এর মানে কি? শিক্ষককে ভয় দেখায় যে মানলেই এখন আইন আছে, মামলা দিয়ে দেবে। অনেক শিক্ষককে জেল খাটতে হয়। জাতির জন্য এটা দুর্ভাগ্য। হ্যাঁ, শাসন করতে গিয়ে অতিরঞ্জিত শাসন করা শিক্ষক কেন, কোনো বাবা মায়ের জন্য উচিত নয়। মাত্রাতিরিক্ত শাসন করা উচিত নয়। শাসন করবেন শুধু। আমিও অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে চ্যালেঞ্জ দিয়ে বলি, প্রথমে আমার সেখানে আমি কিছু শাস্তি দিতাম। এরপরে আমি 18 সাল থেকে ঘোষণা দিলাম শাস্তি আর চলবে না। এখন পর্যন্ত আর ব্যাট হাতে নিয়ে নেই। এখনো যে প্রতিষ্ঠানে আছে আলহামদুলিল্লাহ, এটা স্পেশাল একটা চাকরি, এটা উদারতা, সোসাইটির উদারতা। যতদিন আল্লাহ তৌফিক দেন কিছুদিন সময় দেবো, অথবা নাও দিতে পারি, আল্লাহ যদি রিজিকে না রাখেন বা সুযোগ না থাকে, ব্যস্ততা কমছে না, দিন দিন বাড়ছে। তো 7 মাস সময় নিয়ে ক্লাস করি। আমার ক্লাসে আল্লাহর রহমতে, যে ক্লাসেই হোক, আল্লাহর রহমতে ব্যাট ছাড়া ক্লাস চলে। তবে ব্যাট দিয়েও অনেক টিচাররা যা করতে পারেন না, ব্যাট ছাড়াও আল্লাহর রহমতে সেটা হয় আলহামদুলিল্লাহ। এই ক্যাপাবিলিটি গ্রো করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ইনশাআল্লাহ ক্লাস করাবো আমি, আর আমার ক্লাসে অমনোযোগী থাকবে, কিংবা আমার কাছে ডিস্টার্ব করবে, কিংবা দুষ্টমি করবে, কিংবা মারামারি করবে, কিংবা পড়া সে না পারতে পারে, পড়া শিখতে না পারে, দুর্বলতা থাকতে পারে, উইকনেস থাকতে পারে, কিন্তু বিশৃঙ্খলা করার দুঃসাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এরকম আত্মমর্যাদা, এরকম ট্রেন্ড আপ হওয়া দরকার, এরকম ট্রেন্ড আপ হওয়া দরকার। এমনকি শ্রোতাদেরকেও, যেই জায়গায় আমি যাই সব সময়, পরিচিত জায়গায় শ্রোতাদেরকেও কিভাবে শৃঙ্খলা রাখতে হয় জানা আছে। কিন্তু আপনাদের এই মাহফিলত আসলাম আমি প্রথম। এই মাদ্রাসাটা হয়েছে 3 বছর, এখনো যদি আবার কড়াকড়ি করি তাহলে তো সমস্যা। ওই মুস্তাক ফয়েজিবের মতো আবার তো মুরব্বিও বলতে পারবো না, সোনামণিও বলা যাবে না। যাই হোক, এজন্য আমরা বলতে চাই যে প্রথম ঘোষণা হলো পড়ুন, তবে যেন তেন পড়া নয়। এখানে আধুনিক শিক্ষা শিক্ষিত আমার চাইতে অনেক ইন্টেলেকচুয়াল, বিচক্ষণ, ব্রিলিয়ান্ট মানুষরা বসে আছেন। আধুনিক শিক্ষায় আমরা মাদ্রাসার পাশাপাশি কলেজের বারান্দায় কিছু হাঁটার তৌফিক হয়েছে। আমরা শিক্ষা সম্পর্কে কি জানি? ইসলামের দৃষ্টিতে শিক্ষার পরিচয় তো আমরা জানি। জেনারেল এডুকেশন সিস্টেমেও যেমন জন মিল্টন বলেছিলেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা মানে হলো দেহ, মন, আত্মার সমন্বিত উন্নতি। কিন্তু আজকে আমাদের শিক্ষায় দেহ, মন, আত্মার উন্নতি নাই। আজকে বাংলাদেশে যারা দুর্নীতি করে, আপনার নিরপেক্ষভাবে বলেন, গ্রামের কোন কৃষকের কারণে কি আমরা দুর্নীতিগ্রস্ত হয়েছি? কথা বলেন। শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুর, এই শ্রেণীর মানুষের জন্য কি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল? আওয়াজ বাড়িয়ে বলুন। কথা বলেন, আওয়াজ বাড়িয়ে বলুন। বরং যারা দুর্নীতিগ্রস্ত, যাদের কারণে আমরা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, সবাই শিক্ষিত না, শুধু উচ্চ শিক্ষিত, বড় বড় ডিগ্রিধারী। আমরা তো আমাদের দেবিদ্বার বাজারে, কোম্পানিগঞ্জ বাজারে, কিংবা নবীপুর বাজারে যদি ছিচকে চোর অভাবের তাড়নায় দোকান থেকে 500 টাকা নিয়ে দৌড় দেয়, গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দেওয়ার মতো কাজ করি না। অভাবের তাড়নায় বাস্তবে যদি কেউ, স্বভাবে না হয়, অভাবে যদি কেউ কাজটা করে, তা জানবেন, বুঝিয়ে দিবেন। আর বারবার স্বভাবের কারণে চুরি করে থানায় সুপর্দ করবেন, আইনের ব্যবস্থা করবেন। 500 টাকা, 1000 টাকা, সামান্য টাকার জন্য, একটা মুরগি চুরির জন্য আপনি তাকে মেরে গণধোলাই দিয়ে পৃথিবী থেকে বিদায় করবেন? আপনি খুনি, আপনি জালেম। এই ছিচকে চুরকে ধরে মারধর দিতে সবার আগে চ্যাম্পিয়ন। অনেকে লাইভ করে,
দেখুন নবী প্রবাসী, এই মুহূর্তে একটা আকর্ষণীয় নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি লাইভে কথা বলছি, মিস্টার জন্টু আমাকে একটু লাইক শেয়ার করে দিবেন, কমেন্টস করে আমার পাশে থাকবেন। কে কোথার থেকে দেখছেন তাড়াতাড়ি জানিয়ে দিন, ভিউ বাড়ানোর জন্য। তো আমাদের মাথার উপরে বসে এরা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, আমরা তাদেরকে দুর্নীতিবাজ বলি না, করাপ্টেড বলি না, স্যার বলে সম্বোধন করি। আমরা সংবর্ধনার আয়োজন করি, আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? জাতির জন্য এটা দুর্ভাগ্য। পদ্মা সেতু করেছি, এই সেতু করেছি, ওইটা করেছি, সইটা করেছি, কিন্তু এখন জাতির কাছে পরিষ্কার তারা এগুলো করেছে দেখানোর জন্য। এর বিপরীতে এর থেকে অনেক বেশি গুণ টাকা লুটপাট করে দেশে বিদেশে এরা কোটি কোটি টাকার পাহাড় রচনা করেছে। কত বড় নীতির কথা এরা শোনায়। তার বিরুদ্ধবাদী একজনকে 1-2 কোটি টাকার দুর্নীতির মামলা দিয়া বৃদ্ধা বয়সে জেল খাটায়, বাড়িতে বন্দি করে রাখে। আর ওর যে কত হাজার কোটি টাকার দুর্নীতি, ছেলেকে দিয়া, মেয়েকে দিয়া, বোনকে দিয়া, ভাতিজি বাগনেরে দিয়া, যেমনে তেমনে যেদিকে পারছে সেদিকেই দুর্নীতি করছে। এটা খুবই দুঃখজনক। আজকে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, অন্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, যাদের কারণে এরা শিক্ষিত। আবার শিক্ষিত মানুষ যারা সবাই একরকম না, আপনারা মনে কষ্ট নেবেন না। তাদেরকে বলছি যারা শিক্ষা দীক্ষায় সর্বোচ্চ শিখরে আরোহণ করলো, মানুষ হতে পারলো না, বড় বড় স্লোগান দেয়, কয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়, নিজেই দুর্নীতির মহারাজা। কয় সন্ত্রাস মুক্ত দেশ করতে চায়, নিজেই সন্ত্রাসের গডফাদার। এজন্য সমাধানে আসতে চাই। সমাধান হলো পড়তে হবে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ভূগোল, ইতিহাস এগুলোও পড়তে হবে। অনৈতিক শিক্ষা ছাড়া জাগতিক শিক্ষা, এগুলোও জ্ঞান, এটাকে গ্রহণ করতে হবে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠার চেষ্টা করতে হবে। আপনি ম্যাথমেটিক্স না জানলে আল্লাহকে চিনবেন কেমনে? আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আওয়াজ বাড়ি বলুন, আল্লাহ কয়জন? এক। আল্লাহ ইজ ওয়ান অনলি। আল্লাহ এক। এক সংখ্যাটা পাইলেন কই? গণিত থেকে, ম্যাথমেটিক্স থেকে। এজন্য কেউ আছে আমরা আবার একটু মাদ্রাসায় পড়তে গিয়ে আধুনিক শিক্ষাকে আমরা অবজ্ঞা করি, না এটা করা যাবে না। তবে ইসলামী শিক্ষা ছাড়া মুক্তির উপায় নাই, এটাই প্রধান কথা। যেমন আমি অনেক মাদ্রাসার মাহফিলে গিয়ে বলি ডাক্তার বানানো দরকার, এমনকি মহিলা ডাক্তার বানানো দরকার। এখন অনেকেই নারাজ হবেন, হুজুর আসলেন মাদ্রাসায় বলেন ডাক্তার বানানো দরকার। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, পর্দা করা ফরজ না নফল? আরো আসতে বলুন, যুবকরা বলুন, পর্দা করা ফরজ। আপনার আম্মা অসুস্থ হলে, আপনার স্ত্রী অসুস্থ হলে, আপনার বোন অসুস্থ হলে, আপনার মেয়ে অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যাবেন। এখন যদি মহিলা ডাক্তার না থাকে তাহলে বাধ্য হয়ে পুরুষ ডাক্তারের কাছে তাদেরকে দেখাতে হবে। তাহলে কি হবে? চিকিৎসা সেবা নেবেন, কিন্তু মাঝখানে পর্দা লঙ্ঘিত হবে। হ্যাঁ, এমন হতে পারে আর কোনো উপায় নাই, কঠিন দুরারোগ্যে আক্রান্ত, বাধ্য হয়ে আপনি ডাক্তার দেখাচ্ছেন, আল্লাহ মাফ করবেন, সমস্যা নাই। কিন্তু আমরা পরিবেশ চাই না, না মহিলা ডাক্তার বানানো যাবে না, এটা ফতোয়া দেই। আবার বলি আমরা পর্দা মেনটেন করতেই হবে, প্রয়োজনে ডাক্তার দেখাবো না। স্ত্রী মারা যেতে পারে, বোন মারা যেতে পারে, মা মারা যেতে পারে, এটা অমানবিক, ইসলাম এটা শেখায় না। তাহলে মহিলা ডাক্তার মেয়েদেরকে যদি ডাক্তার বানান, হ্যাঁ শুধু ডাক্তার আমরা চাই না, কারণ এমন ডাক্তার চাই না যারে বলে ডাক্তার না কসাই, এমন ডাক্তার চাই না যাকে বলবে ডাক্তার না কসাই, না এরকম অমানবিক ডাক্তার আমরা চাই না। যাই হোক, জাগতিকভাবে কেউ যদি বড় হতে চায় হোক, আমরা আপত্তি করি না। তবে হ্যাঁ মনে রাখতে হবে আসল জ্ঞান হলো মুসলমানদের জন্য অন্তত পক্ষে, এবং অমুসলিম যারা তারাও যদি ধর্মীয় জ্ঞান না রাখে, ধর্মের চর্চা না করে, নৈতিকতা সম্পন্ন থাকতে পারবে না। ধর্মের চর্চা করতে হবে। আর আমরা যারা মুসলমান, ইসলামের চর্চা, কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা ইলমুল ওয়াহির প্রথম বাণীতেই জানায়া দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন কে? আওয়াজ বাড়ি মানে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং সবাইকে আল্লাহর নামেই পড়তে হবে। আর আল্লাহর নামে পড়া মানে হলো কোরআনের পড়া। আল্লাহর নামে পড়া মানে হলো কোরআনের পড়া। কোরআনকে পড়তে হবে। আপনি ডাক্তার হতে পারেন, সাথে সাথে কোরআনকে চর্চা করতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন, সাথে সাথে কোরআন আপনাকে জানতেই হবে। হাদিস সুন্নাহর জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, নতুবা আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। এজন্য আমি অভিভাবকদের অনুরোধ জানাই, যাদের সুযোগ আছে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিন, হাফেজে কোরআন বানান, আলেমে দ্বীন বানান, ইসলামিক স্কলার বানান, মুফাসসিরে কোরআন বানান, মুহাদ্দিস হিসাবে তৈরি করুন, মুফতি হিসাবে তৈরি করুন, ইসলামিক স্কলার হিসাবে তৈরি করুন। তবে এই কথা আমি সাথে সাথে যুক্ত করব, কোরআন হাদিস ইসলামের চর্চা যারা করেন তাদেরকেও যুগ উপযোগী জ্ঞান অর্জন করতে হবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শুধু কোরআনের পাখি, মুফাসসিরে কোরআন ছিলেন এরকম না। হ্যাঁ, এটাই তার মূল পরিচয়। জাতিকে, লক্ষ কোটি মানুষকে, কোটি কোটি তাওহীদ প্রিয় মানুষের কলিজায় তিনি আশ্রয় পেয়েছেন, কোরআনের তাফসীর করেছেন। কিন্তু তিনি শুধু মসজিদের ইমামতি করার, তাফসীর করার যোগ্যতাই অর্জন করেন নাই, সাথে সাথে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে যেই দক্ষতার পরিচয় দিয়েছেন, যেই চিন্তা চেতনা, তার বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সায়েন্টিস্টরা, অনেক মেডিকেল সায়েন্টিস্টরা বলেছেন মনে হতো তিনি যেন একজন ভালো বিজ্ঞানী, মনে হতো তিনি যেন একজন মেডিকেল সায়েন্টিস্ট, মনে হতো তিনি যেন একজন ইঞ্জিনিয়ার। তিনি কোরআনের জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানের চর্চা করে সমন্বিত প্রয়াস চালিয়ে তিনি 3 ঘন্টা করে তাফসীর করেছেন 5 দিন চট্টগ্রামে। একটানা 5 দিন তাফসীর শেষ করে সূরা ফাতিহার 15 ঘন্টা প্রায় কম বেশি এই সময়ে সূরা ফাতিহার তাফসীর শেষ করতে পারেন নাই সেই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে 5 মিনিটে, বিশেষ করে 8 মিনিটের একটা বক্তব্য কয়েকবার শুনেছি, 8 মিনিটে তিনি এত চমৎকার, ক্ষুরদার, যুক্তি নির্ভর, টু দ্য পয়েন্ট, স্মার্টলি প্রেজেন্টেশন, স্মার্টলি স্পিচ, এত চমৎকার বক্তব্য দিয়েছেন, মনে হয় যেন 8 মিনিটে 8 ঘন্টার বক্তব্য তিনি দিয়েছেন। আল্লাহু আকবার। মাদ্রাসায় যারা পড়বে, হাফেজে কোরআন যারা হবে, আলেমে দ্বীন যারা হবে, তাদেরকে যোগ উপযোগী জ্ঞান অর্জন করে একদিকে মসজিদের ইমামতি করার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, সাথে সাথে জাতির ইমামতি করার, জাতির কর্ণধার হিসাবে, লিডার হিসাবে, নেতা হিসাবে, রেসপন্সিবল, দায়িত্বশীল হিসাবে ভূমিকা রাখার মতো এই যোগ্যতা অর্জন করতে হবে ইনশাআল্লাহ। তাহলে এই কথা শেষ করতে চাই। আর নামাজের অনেক আলোচনা চলে এসেছে, দ্বিতীয় পয়েন্টটার বেশি দেরি করব না। এই কথা বলে এখানে শেষ করতে চাই এই বিষয়টা, সেটা হচ্ছে আমরা পড়ব আধুনিক জ্ঞানটাও জ্ঞান, তবে মুসলমানের জন্য প্রধানতম জ্ঞান হলো কোরআনের জ্ঞান। আজকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে যত অশান্তি, এর অন্যতম প্রধান কারণ হলো ইসলামের চর্চা নাই, কোরআন হাদিস সুন্নাহর চর্চা নাই, শিক্ষা নাই, যার কারণে সর্বত্র অশান্তি ছড়িয়ে পড়ছে। এজন্য যারা স্কুলে পড়ছেন, আমি বলছি না জোর করে মাদ্রাসায় নিয়ে আসুন, যারা কলেজে পড়ছেন আমি বলবো না কলেজ বাদ দিয়ে এখন মাদ্রাসায় আসুন, ইউনিভার্সিটিতে পড়ছেন এখন তার আসারই সুযোগ নাই। আপনার মাদ্রাসায় আসতে হলে আপনাকে একেবারে ছোট্ট বাচ্চাদের মতো পড়তে হবে, এটা সুযোগ নাই। আপনি থাকুন, পড়ুন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, জাস্টিস হন, ব্যারিস্টার হন, আপনার সেক্টরে আপনি থাকুন, কিন্তু সাথে সাথে কোরআনকে অগ্রাধিকার দিতে হবে, হাদিস সুন্নাহর জ্ঞান শিখতে হবে। অনেক অভিভাবকরা মনে করে আমার ছেলেরে কোরআন খতম করাইলাম, পড়া শেষ, কোরআন শিখাই ফেলছি। না, কোরআন শুধুমাত্র পাঠ করার জন্যই আসে নাই, হাক্কা তিলাওয়াতি। আল্লাহ তাআলা বলেছেন হক আদায় করে তেলাওয়াত করো। হক আদায় করে তেলাওয়াত মানে পাঠ করা নয়, পাঠ করতে হবে, বুঝতে হবে, মানতে হবে, প্রচার প্রসার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে হবে। কোরআন যে ঘরে চর্চা হয় ওই ঘরে দেখবেন অশান্তি নাই বললেই চলে। অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কিন্তু অশান্তি থাকবে না, একটা মানসিক প্রশান্তি নিয়ে সবাই চলবে। এজন্য আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সবাইকে অনুরোধ করব, সাথে সাথে কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের চর্চা করুন। আপনার দুনিয়াতে আপনি সম্মান পাবেন, আখেরাতে আপনার উজ্জ্বল হয়ে যাবে। আর পাশাপাশি অভিভাবক যাদের সুযোগ আছে, বাচ্চাগুলোকে, অন্তত একটা বাচ্চাকে হাফিজ বানানোর চেষ্টা করুন, মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন সে আদর্শ মানুষ রূপে এবং আদর্শ মুমিন রূপে গড়ে উঠবে। দ্বিতীয় যে অংশটি অল্প সময় আমি বলে শেষ করতে চাই, সূরাতুল বাকারার
153 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর সাহায্য পেতে হয়। জীবনে চলার পথে আল্লাহর সাহায্য ছাড়া কি চলা যাবে? কথা বলেন, আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? 5 অগস্ট যে কোনো বিপ্লব, এটা ছাত্র জনতার বিপ্লব, আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে আল্লাহর সাহায্য আছে না নাই? কথা বলে না, আল্লাহর সাহায্য আছে না নাই? কি সাহস! পুলিশ কর্মকর্তা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? গুলি করি মারা যায়, সরানো হয়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাকিগুলো দাঁড়ায় থাকে, সরে না। আল্লাহু আকবার! এই সাহস দিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? 15.5 বছরে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, শাহাদাতের ঘটনা ঘটেছে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে। যেই অপবাদ দেয়া হয়েছিল, গালি দেয়া হতো, বলা হতো, সবচেয়ে বড় গালি ছিল রাজাকার। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা এখনো মাঝে মধ্যে স্লোগান উত্থিত হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। মানে এটা মূলত একটা ষড়যন্ত্র, অপপ্রচার, অপবাদ। এরকম মিথ্যা মামলা দিয়ে কত মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, বিনা অপরাধে কত মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, জুলুম চালানো হয়েছে। আর রাজপথে যখন সবাই জান প্রাণ উজাড় করে সবাই নেমেছে, ছাত্ররা ছিল ফ্রন্ট লাইনে, তারা ছিল সামনে, তাদের পিছনে ছিল জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ওলামায়ে কেরাম, কোন সেক্টরের লোক বাকি নাই। আল্লাহর উপর ভরসা করে সাহস আল্লাহ তাআলা জুগিয়েছেন, এবং তাদের পালানোর পূর্ব পর্যন্ত বুক পেতে দিতে শুরু করেছিল, কেউ পিঠ দেখাতে চায় নাই। এজন্য আল্লাহর সাহায্য সব সময় দরকার। কত চোখের পানি আমরা ফেলি বিভিন্ন সমস্যার কারণে, এখন আমরা অনেক সময় সাহায্য পাই না। এখানে যদি কেউ ইমান দুর্বল হয়, বলবে আল্লাহ তো আমারে শেষ করে দিল। 4-5 বছর 6-7 বছর ফসল ভালো হয়, আলহামদুলিল্লাহ ঠিক মতো বলে না, কিন্তু ফসল ক্ষতি হয়ে গেলে আবার দোকানে বসে চা খাইতে চায়, পকেটে টাকা নাই। দোস্ত কয়, দোস্ত চা খাও। খাবো কেমনে, পকেটে তো টাকা নাই। আল্লাহ তো এবার ফসল সব ধ্বংস কইরা আমারে ধ্বংস কইরা দিছে। নাউযুবিল্লাহ না শুকরি, অকৃতজ্ঞতা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেবেন। এজন্য আল্লাহর সাহায্য দরকার, কিন্তু আমরা চেয়েও পাই না। অবৈধ কিছু চাইলে তো হুজুরে যদি এসে গেল, হুজুর আমার মনের আশা যেন পূর্ণ হয়, দোয়া করেন। তা আমরাও দোয়া করি, আল্লাহ নেক মকসুদ, নেক মকসুদ, ভালো সুন্দর পরিকল্পনা, অ্যাকসেপ্টেবল প্ল্যান, আল্লাহ গ্রহণযোগ্য নেক মকসুদ যাদের আছে তুমি পূরণ করে দাও। আপনার মনে অবৈধ রিলেশনশিপ, অন্যায়, আর আমিও দোয়া করে দেবো, এরকম হুজুর আমরা হইতে চাই না। বাহবা পাওয়া, আর হুজুর আমাদের সেই হুজুর, আমরা যা বলি সব শোনে, এটা করা যাবে না। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ নেক মকসুদ যাদের আছে পূরণ করে দাও। চাইলে চাওয়ার মতো আপনি পেয়ে যাবেন, তবে 2টা গুণ আপনাকে অর্জন করতে হবে। এই 2টা গুণ থাকলে যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ আপনি আল্লাহর সাহায্য পাবেন, এবং আল্লাহ যখন প্রয়োজন মনে করবেন সাহায্য আপনাদের করবেন। আয়াতটা শুনিয়ে এরপরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় সূরা, সর্বপ্রিয় সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে 2টা গুণ অর্জন করতে হবে, একটা হলো সবর আর একটা হলো সালাত। সবর 3টা অর্থ আপনাদের শোনাই। 1, সবর মানে ধৈর্য ধারণ করা, তাড়াহুড়া না করা, অস্থির না হওয়া, কোনো কিছু পাওয়ার জন্য পেরেশান হয়ে না যাওয়া, নিজের মধ্যে বেশি উদ্গ্রীব
হয়ে যাওয়ার মতো, উদ্দীপনা বেশি, মাত্রাতিরিক্ত, এটা যেন না হয়। কোন বিপদে পড়ে গিয়েছেন, কাঁদবেন না। মা বোনদেরকে বলবো, মা বোনদের মধ্যে একটা অনইসলামিক কালচার আছে যেটা ইসলাম সমর্থন করে না, সুন্নতের খেলাফ। কেউ মারা গেলে কাঁদবেন, কাঁদবেন না কে বলছে? আল্লাহ রাসূল কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। কান্না তো হারাম না, কিন্তু বিলাপ করা, সুর দিয়ে দিয়ে, গান গেয়ে গেয়ে কান্না যেটা আছে আস্তে আস্তে কমতেছে এখন, এটা পুরোটাই রিমুভ, ডিলিট, বাদ দিতে হবে। এটা ইসলাম শরীয়ত এলাও করে না। পুরুষের ক্ষেত্রে একই রকম, আপনার বুক ফেটে যাবে, কষ্ট, চোখের পানি থামাতে পারবেন না, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে, হাউমাউ কাউচাও চিৎকার করে কান্না। এটা বেসবর বান্দা, অধৈর্যশীল বান্দার পরিচয়। 2 নম্বরে হলো সবরু আলা তাআহ, আল্লাহর আনুগত্যে সবর, মানে আল্লাহর আনুগত্য করা, আল্লাহ যা আদেশ করেছেন সব মেনে নেওয়া, এটাও সবরের অংশ। 3 নম্বরে সবরু আনিল মাসিয়া, পাপ পঙ্কিলতা থেকে সবর। এর মানে হলো পাপ পঙ্কিলতার হাতছানিতে ডুবে থাকলে চলবে না, বরং আমরা যদি পাপ থেকে ধৈর্য ধারণ করে বেঁচে যাই, শরীয়তের দৃষ্টিতে, মুফাসসিরদের বর্ণনায় এটাও হলো একটা সবর। দ্বিতীয়ত, যে বৈশিষ্ট্য একান্ত প্রয়োজন, সেই সালাতের ব্যাপারে অনেক আলোচনা করেছি। একটা আয়াত শুধু শোনাবো, সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার নিজের পরিচয় জানিয়ে দিয়ে নির্দেশনা জানায়া দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমরা যদি ইমানদার হই, আমরা যদি মুমিনা নিজেকে দাবি করি, আমরা যদি আল্লাহর গোলাম বান্দা বান্দি নিজেকে দাবি করি, নামাজ ছেড়ে দেয়া যাবে? কথা বলেন, নামাজ ছেড়ে দেয়া যাবে? ছেড়ে দেয়া যাবে না। নামাজের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় হওয়া দরকার, তাহলে আল্লাহ তাআলার সাহায্য দেখবেন পাবেন। পরীক্ষার সময় আসলে মসজিদ ভরপুর, ইমাম সাহেব এক অভিভাবককে জিজ্ঞেস করেন, হঠাৎ করে আসরের নামাজ থেকে এত ছাত্র, এত কিশোর তরুণদের ভিড়, ব্যাপারটা কি মুসল্লি বেড়ে গেল? না, পরীক্ষা চলে এসেছে তাই একটু নামাজ শুরু হয়েছে। এটা বাদ দেওয়ার জন্য বলছি না, সব সময় আল্লাহর সাহায্য, পরীক্ষার সময় শুধু না, সব সময় আল্লাহর সাহায্যের জন্য নামাজের সাথে সম্পর্ক বাড়াতে হবে। ফজরের সালাতে দেখা যায় মুসল্লি সংখ্যা কম। জুমার নামাজ আমরা পড়লাম, আমি ঢাকায় পড়লাম, রাস্তাঘাটেও ঠিক মতো জায়গা পাওয়া যায় না, মসজিদ, বারান্দা, ছাদ সব পরিপূর্ণ হওয়ার পরে রাজপথ বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দেশের পরিবর্তন হবে, প্রকৃত সুখ, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি আসবে ওই দিন, যেদিন জুমার সালাতের মতো ফজরের সালাতেও মানুষের ভিড় দেখা যাবে। বুঝতে হবে তখন বাংলাদেশে একটা বিপ্লব হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। সেই বিপ্লবের স্বপ্ন আমরা দেখি, বহুত করলাম। ভোট একটা আমানত, আপনি লুকিয়ে দেবেন, আমাদের তো দিতে দেয়া হয় নাই। দিনের ভোট রাতেই শেষ, আমার ভোট আরেকজন শেষ। নিজের দলের কর্মীরা গেছে ভোট দিতে, চাচা আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ। ও আপনার নাম কি? আব্দুল বাসিত। জি, আপনার ভোট আমি দিয়ে দিয়েছি। সিল মারো ভাই, সিল মারো, মন মতো সিল মারো। আবার কোন একটা নির্বাচনে তো 153 জন বিনা ভোটেই। যাই হোক, সেটা সরে গিয়েছে, আর তাদের বেশি স্মরণ করে লাভ নাই। আগামীতে যেন এরকম না হয়, এজন্য আমার বিবেক খাটিয়ে 500 টাকা 1000 টাকার কাছে ইমান বিক্রি না করে, আদর্শ বিক্রি না করে, আপনার মন মতো অমুক দলের নেতাকে দিতে হবে এটা বলি না। যেই আসনে যাকে পাবেন, যেই চেয়ারে যাকে পাবেন, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য পদে হতে পারে, উপজেলা পরিষদ পদে হতে পারে, চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, যেখানেই
আমার ভোট প্রয়োগের সুযোগ আসবে, চিন্তা করে আল্লাহর ভয়কে লালন করে আল্লাহর জিকিরকে স্মরণে রেখে আল্লাহর স্মরণকে হৃদয়ে জাগরুক রেখে সবচাইতে ভালো মানুষটাকে, নীতিবান মানুষটাকে, নামাজি মানুষটাকে, আদর্শবান মানুষটাকে, দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের জন্য এরকম আমানতদার মানুষটাকে যেন আমার গোপন ব্যালটের মাধ্যমে আমি বিজয়ী করে আমার দায়িত্ব আমি পালন করতে পারি। কারণ কিয়ামতের দিন এই অবৈধ কাউকে বিজয়ী করার ক্ষেত্রে অন্যায়কারী, জুলুমবাজ, দুর্নীতিবাজ, আমানতের খেয়ানতকারী, ওয়াদা ভঙ্গকারী, চরিত্রহীন, মদখোর, জুয়াখোর, অনৈতিকতার সায়লাবে ভাসমান এরকম ব্যক্তিকে যদি আমি নেতা বানাই, একদিন আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। নবীপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত মাহফিলে আমি সূরা আলাকের প্রথম আয়াতে কারিমার আলোকে একটু বেশি ব্যাখ্যা করেছি, আর সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে কারিমায় কিভাবে আল্লাহর সাহায্য পেতে হয় দুটি গুণ অর্জন করার কথা বলেছি। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন।